দিস ইজ সুস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন না আমরা রয়েছি অশোকনগর স্টেশনে, আর আজকে আমি আর শুভ ঘুরতে যাব। তো 10 দিনের ট্রিপ আমাদের এটা। কোথায় কোথায় যাব সেটা তো তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে। তো আগে থেকে স্টার্ট করিনি, আগের একটা মিনি ব্লগ আসবে, তোমাদেরকে শেয়ার করব। লং ব্লগটা জাস্ট আমি এখন থেকেই স্টার্ট করছি। তো এখন আমরা হাবড়া লোকাল ধরবো বলে স্টেশনে রয়েছি, আর আমাদের সাথে এবারে একদম লিমিটেড লাগেজ নিয়েছি। শুভর একটা মিনি লাগেজ আছে, আমার একটা পিট ব্যাগ আছে, আর দুজনের দুটো পিট ব্যাগ। ওকে, সো শিয়ালদা স্টেশনে যাব। শিয়ালদা থেকে আমাদের 7টায় ট্রেন। তো বাকিটা ব্লগ কন্টিনিউ করলেই দেখতে পাবে। সো চলো। রাত্রিবেলা রুটির সাথে পান্তুয়া খাবো, তাই পান্তুয়া কেনাতে পাঠিয়েছিলাম। এই যে এখন আসছে। তো আমরা এখন হাবড়া লোকালে বসে আছি, আর হাবড়া লোকালটা বেশ খালি। ওয়েট, তোমাদেরকে দেখো, ইয়ে রাহা। এখন দত্তপুকুর ঢুকলো ট্রেনটা, খালি। আমরা শিয়ালদা দেখো, আমার ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছি, আর আমাদেরকে পৌঁছাতে এসছে বাবা। বিধাননগর থেকে ট্রেনে উঠে গেছে। 1 ঘন্টা আমাদের হাতে টাইম আছে, আমরা ওয়েটিং রুমে ওয়েট করব। কি খাবে? না, কোল্ড কফি। কোল্ড কফি, কোল্ড কফি। ক্যান দিয়ে দাও, ক্যান দিয়ে দাও। ইয়েস, শিয়ালদা স্টেশন। তো কোল্ড কফি নিচ্ছি। হ্যাঁ, ওগুলো প্যাকেট। রুমে ওয়েট করছি, যেহেতু আমাদের হাতে 1 আওয়ার টাইম আছে। তো আমরা কোথায় বা ভটকাবো, তার জন্য লাগেজ টাগেজ নিয়ে ওয়েটিং রুমে আসলাম। এখানে 1 ঘন্টা কাটিয়ে দেন আমরা আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে সেখানে আমরা যাব। শুভ গেছে ওয়াশরুমে, এসে আমিও ওয়াশরুমে গেছি। বাবা দুটো কোল্ড কফি কিনে দিয়েছিল, তার মধ্যে একটা অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। আমারটা আছে, আমি জাস্ট ট্রেনে উঠবো, দেন আমি আমারটা খাবো। তো 1 ঘন্টা এখানে একটু ল্যাদ খাই, তারপর স্টেশনে গিয়ে আমার খাবার দাবারগুলো বের করবো। আমার ব্যাগে প্রচুর চকলেটস আছে, যেটা ও অবভিয়াসলি ও কিনে নিয়ে এসছে। তো এক এক করে তোমাদেরকে দেখাবো। ঘড়িতে 7:10 বাকি। আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছি ওয়েটিং রুম থেকে। হেঁটেও নেমে যাওয়া যেত, জাস্ট একটাই স্টেপ। তো এখন আমরা কিছু কুরকুরে, চিপস এগুলো কিনবো, কিনে তারপর স্টেশনে যাব। আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো এখনও কিছুটা সময় আছে, এখনও 15-20 মিনিট সময় আছে। তো আমরা এখন KFC-তে আসলাম। KFC কি নেবো, জাস্ট অল্প কিছুই নেবো। রাত্রিবেলার খাবার তো অলরেডি নিয়ে এসেছি, তো সেরকম কিছু নেওয়ার নেই। আমাদের টাইম হয়ে গেছে, এবার আমাদেরকে বেরোতে হবে। এটাই হচ্ছে জ্বালা আমার। ওর থেকে আমার ব্যাগ বেশি ভারী। আবার একটা খাবার ব্যাগ এক্সট্রা হয়ে গেল এখানে এসে। টাটা। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 11তে। স্টেশনে নেই, আর হ্যাঁ ট্রেন দিয়ে দিয়েছে। আমরা এখন শুধু কম্পার্টমেন্টটা খুঁজছি, কোনটা আমাদের B1। যেই চলেছি, আরেকজনের হালত দেখো। 23-24, এটা আমাদের 23-24। জানলার ধারে থেকে বেস্ট আর কি হতে পারে। আজকে সিট জানলার ধারে,
শো ঠিকঠাক করছে। কিছু ব্যাগ আমরা ওপরে তুলে দিয়েছি আর কিছু নিচে দিয়ে রেখেছি। আমি বললাম সিটটা আগে থেকেই ঠিকঠাক করে দিচ্ছি, সিটটা আগে থেকে জয়েন করে দিলে দুজনে ঠিকঠাক করে বসতে পারবো, একটু পা ছড়িয়ে। অসুবিধা নেই। চলো সিটে গিয়ে বসা যাক তাহলে। তো গরম গরম এক কাপ কফি নিলাম, আর একটা কফি নাকি 30 টাকা, তাই একটাই নিয়েছি। তো আমরা এই KFC-টা নিয়ে এসেছিলাম আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তো এটা এখন সন্ধে কটা বাজে? এখন 8:15। তো এখন এটা এখন খেয়ে নেবো, নাহলে রাতে ডিনার করতে পারবো না। এগুলো তখন দেখেছিল আর এখন জাস্ট দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। এই যা তোমার সব বাদ বাকি জিনিসপত্রগুলো আমি খেয়েছি, দেখো কত ভালোভাবে। ও হচ্ছে বড় লোকিয়া খাবার খেয়েছে, মানে জাস্ট যা হোক করে চিকেন গুলো খেয়ে নিয়েছে আর কিচ্ছু খায়নি। আমি নিট অ্যান্ড ক্লিন করে, মানে চিকেন গায়ে যদি একটু কিছু লেগে থাকে না আমার খুব মায়া লাগে, চিকেন শুধুমাত্র। তুমি এগুলো এই মানুষটা, আমি ট্যাগটা নিয়ে এসেছি। আর আজকে যেহেতু আজকে বার স্যাটারডে, আজকে তো স্প্লিটস ভিলা হবে, তা আমি জাস্ট মিস করে গেছি। তো আমি এখন হটস্টারটা ট্যাবে ওপেন করছি, এখন আমি স্প্লিটস ভিলা দেখবো। ভাই যেখানেই থাকি না কেন স্প্লিটস ভিলা তো দেখতে হবে, এখানেই থাকি না কেন স্প্লিটস ভিলা। এই মিষ্টিটা দিয়ে পরোটাটা একবার খেয়ে দেখো তুমি, দারুণ লাগছে। এখানে এঁচুড়ের তরকারি আছে, ঘন্টু খাচ্ছে, কি কম্বিনেশন এটা। দারুণ লাগছে। আমার খিদে পেয়ে গেছে মনে হয় খুব, জন্য কি দেখো ফার্স্ট টাইম আমরা ট্রেনে জার্নি করছি, বাট এরকম পুরো ফাঁকা, যে কারণে আমরা বেশ অনেকগুলো ভিডিওস ফটোস নিতে পেরেছি। তো এখন বাজে ঘড়িতে 11টা মেবি, এখন আমরা ঘুমাবো। তো ডিনার কমপ্লিট, দেখা হচ্ছে তোমাদের সাথে মর্নিংয়ে। ফাইনালি চা গাছ দেখলাম। ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে আমাকে ঘন্টু তুলে দিয়েছে আর এখন আমরা আছি NJP স্টেশন, ট্রেনটা জাস্ট ঢুকছে। দেখো দেখো জাস্ট দেখো, তুমি দেখো। আমি দেখে দেখে বড় হয়েছি, তুমি দেখো। দেখো জাস্ট, আমি দেখে দেখে বড় হয়েছি, তুমি ও দেখো। ওয়াও, আমি শিলিগুড়িতে দেখে দেখে বড় হয়েছি। না জাস্ট সকালবেলা সূর্যের আলোটা পড়েছে দেখো। দেখ তো সবাই জাস্ট নামবো এখন, লম্বা লাইন পড়তে চলেছে, একটা লাইন পড়তে চলেছে। তো আমরা এখন লাইন দেবো না, আমি লেটেই নামবো। আমরা জাস্ট এখানটায় লাগেজটা রেখে এখানটায় গেছে শুভ। আর যেটা ওই ট্রেন থেকে দেখছিলাম না, ওটা খানিকটা তোমাদেরকে এখান থেকে দেখাই। আর আমরা এখন আছি শিলিগুড়িতে কেয়া পিসির বাড়িতে। বাড়িটা ভীষণই সুন্দর, তোমাদেরকে দেখাবো ঘুরে। দিদুনও আছে, দিদুনকেও দেখাবো। বাড়িটা জাস্ট অসাম, বাস ऐसा एक घर हो खुद का। প্রচুর বড়, লাইক এটা ফ্ল্যাট বাট নিজেদের। কই হাই কি টুকু 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 কি 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 কি। এখন ওখানে ঘন্টুরা বসে চা খাচ্ছে আর ওই যে কেয়া পিসি দেখো, আর আমি ওর সাথে খেলা করছি। এই দেখো, এই বাড়িতে দুজন সদস্য আছে, একজন সিম্বা আর একজন কিকি। এখন হচ্ছে সিম্বা খাবে।
তো দুই দিদির দুটো পেয়েছে। ওই দেখো মাছের ঝোল দেখে, মাছগুলো ও শুধু হলুদ দিয়ে সিদ্ধ করা, মাছগুলো খালি সেদ্ধ করা, তো মানে পিসুমনি কাঁচা তো এখন খাওয়ানো যাবে না। আচ্ছা খাইয়ে দিতে হয় নাকি? একাই? এটাকে খাওয়াবো, না হলে অনেক দেরি করবে। ও তুমি খাইয়ে দেবে? এই দেখ না কি করে খাবে, বসে গেছে তো ওলে বাবালে, চিন্তা ভাবনা করবে তারপরে খাবে। ওরে বাবা, এই এই তুই না, তুই না। ই! এই দেখো এরা বাটা মাছ খুব ভালোবাসে। তাই? এ বাপরে, বিড়াল আবার মাছ খাবে না? দেখো কাণ্ড। এর বাটা মাছ হচ্ছে ফেভারিট। এটা কি বাটা? বাটা মাছ দেখ খাচ্ছে। দেখলে ওর মাছ আর এই দেখো, ওই দেখো 2:30 বাজে আর আমরা এখন লাঞ্চ করবো, লাঞ্চ করে বেরোবো। একটু শুভ বাইক নিয়ে আসলো রেন্টে, আগের বার যেখান থেকে নেওয়া হয়েছিল সেখান থেকে। পিসুমনি ভাত বাড়ছে। এখন যাবো শুভর একটা জেঠুর বাড়িতে। এখন 4:30 কি 4:45 বাজে। ওই হেলমেটটা দেখি তোমার প্রবলেম হচ্ছে? হেলমেটটা কেমন একটা যেন, মানে প্রবলেম হচ্ছে না, চলো চলো প্রবলেম হচ্ছে না, মানে হেলমেটটা দিয়েছে কেমন একটা কমফোর্টেবল ফিল করছি না, মানে ছোট ছোট মনে হচ্ছে, মানে মাথাটা ঠিক সামনে আসছে না। ওটা তুমি করতে পারো না, তার জন্য আমার এটা ও ধুরন্ধর চলছে, চলো আরেকবার দেখে আসি। যাই হোক, তো এই হচ্ছে আজকের ওয়েদার। আমরা যতক্ষণ এসেছি ততক্ষণ ঠিকঠাকই ওয়েদার ছিল, বাট তার আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ছিল, বাট আমরা আসার পর থেকে দেখলাম ওয়েদারটা ক্লিয়ার। জানি না কালকে কি হবে, সেটা কালকে দেখা যাবে। আজকে রবিবার, আর এখানকার রবিবার দিন মার্কেটটা মোটামুটি খালি থাকে। ও এইটা বিয়ের সময় আমরা এটাতে ছিলাম। এই যে সেই ব্রিজটা দিয়ে আমরা গেছিলাম না, হ্যাঁ জ্যাম পড়েছিল বাইক নিয়ে। এই ব্রিজটা দিয়ে যখন আমরা দার্জিলিং গেলাম লাস্ট, এত জ্যাম ছিল, অনেক সময় লেগেছিল। এখন তো পুরো খালি। সরি, আমি নতুন তো এখানকার, নতুন সদস্য, কি করে জানবো? তোমাকে এটা এর আগেও বলেছি, এটা হ্যাঁ বাট এখনো সবটা চিনে উঠতে পারিনি আমি। প্লিজ, ওই এটা শিলিগুড়ি টাউন স্টেশন। মানে সপ্তাহে 3-4 দিনের জন্য এসে সবটা থোড়িই চেনা যায়। দেখো ওর, তো আমরা এখন এসেছি ওর কি দিদির বাড়িতে। রোগ হয়ে গেছে দেখো। ও কিন্তু খুব ভালো ডান্সার, ও কিন্তু খুব ভালো ডান্সার। এই যে ফটোকে যাকে দেখলে, এই যে মেইন ক্যারেক্টার এখানে। তো আমরা এখন শিলিগুড়ি, এটা থানার মোড় বললো, ওখানে দাঁড়িয়ে আছি। ওর একজন বন্ধুর সাথে দেখা করবে। দুপুরে যা যা খেয়েছি না, এখন আমার গলার এই পর্যন্ত উঠছে, মানে একটুও খিদে নেই। সন্ধ্যা থেকে আর কিছু খেতে পারছি না। ওদের বাড়িতে 2টো বিস্কুট, তাও আমি খেতে পারছিলাম না, একটা দিয়ে দিলাম। রাত্রিবেলা আর খাবো যে সেটারই আর খিদে নেই। মানে এখানে দুপুরবেলা মাটন ছিল মেনুতে, মাছ ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, আর একটা চুনো মাছের চচ্চড়ি ছিল, অনেক কিছু ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল। তো এত কিছু খেয়ে আর পেটে জায়গা নেই। আর একটু রেস্টও দরকার। কালকে তোমার হচ্ছে ট্রেনে যেহেতু জার্নি করে এসেছি না, তো আজকে একটু রেস্ট দরকার। তো এখন মনে হচ্ছে একটু ঘুমাই, আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু রেস্ট। চলো, তো আসুক, ওরা কথা বলুক, দেন তারপর বাড়ি যাব, গিয়ে রেস্ট নেব। ব্লগটা এখনই এন্ড করছি না, বাড়ি গিয়ে এন্ড করবো। ওকে চলো। তো ওখানে ওই যে ওর বন্ধুর সাথে গল্প করছে।
তো একটু আগে জাস্ট আমরা বাড়িতে আসলাম, আর এখন বাইরে আমরা আড্ডা দিচ্ছিলাম। পিসার কিছু বন্ধু আর তার ওয়াইফরা এসছে, তো সবাই মিলে একটু গল্প করছিলাম। তো আমি ভাবলাম যে আমি রুমে এসে ব্লগটা এন্ড করি, কারণ তোমাদেরকে বলেছিলাম ব্লগটা এন্ড করব। কালকে থেকে আরেকটা আলাদা পার্ট আসছে ব্লগের। আমরা কোথায় যাব, কি করব, কতদিন আছি, সবটা তোমরা আস্তে ধীরে দেখতে পাবে। সাথে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলো, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। টাটা, গুড নাইট।